নমস্কার, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, লাউয়ের পুর ভরা। তো আমি লাউটাকে কেটে নিয়েছি এইভাবে। দেখো, এখানে আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে। আর এই পুর ভরাটা নিরামিষের দিন করলে সত্যিই খুব ভালো লাগে। আমিষও করা যায় পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু আমি শুধু সর্ষে, লঙ্কা আর নুন, হলুদ এই জিনিস দিয়েই করেছি, এমন কিছু বেশি জিনিস দিইনি, কিন্তু খেতে সত্যি করেই টেস্টি হয় খুব। তো আমি তো প্রায় 2-3 টেবিল চামচ সর্ষে নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি এই শিলের মধ্যেই নুনও একটু দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ, আর একটু চিনিও দিয়ে দেবো। মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আমি একসঙ্গে এটা পুরো বেটে নেব। অল্প একটু চিনি দেবো, একসঙ্গে বেটে নেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি একটু না হলে ভালো লাগবে না। ভিতরে যেহেতু পুরটা থাকবে, তো ঝাল মিষ্টি যদি একটু না ঠিকঠাক হয় তাহলে ভালো লাগে না। তো এই যে চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেটে নেব। বেটে নেওয়ার পর এটার মধ্যে একটু সর্ষের তেল দিতে হবে। তো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব বেটে নেওয়ার পর। তো তারপরে পুরগুলো আমি ভরবো। পুরগুলো সব লাউটা যে কেটে রেখে দিয়েছি, ওরকম চাক চাক করে কাটার পর ওরকম মানে ভিতরটা একটু করে কেটে নিতে হবে, যাতে পুরটা ভরা যায়। তো আমার প্রায় বাটা হয়ে গেছে। দেখো, একদম খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। আমি এই শিলের মধ্যেই দিয়ে একবারে করব। আবার যে এখানটা একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এবার এটা একটু মেখে নেব। এই যে এবার লাউগুলোকে নিয়ে এর মধ্যে পুরটা ভরে নেব। যে লাউগুলো দেখো, একদম কচি লাউ। একটা মানে এবার এই যে পুরগুলো ঠিক করে ভরতে হবে, যাতে না বেরিয়ে যায় আর কি। ভরে আবার লাস্টে বেসন দিয়ে এটাকে পুরে ডুবিয়ে তারপর ভাজতে হবে। আবার অনেক সময় কি হয়, মুখটাই শুধু বেসন দিয়ে করলেও হয় মুখটার মধ্যে। আবার চাল গুঁড়ি দিয়েও করা যায়। চাল গুঁড়ি দিয়ে করলে একটু মুচমুচে হয় বেশি। সব রকমই ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, এই যে আমি পুরগুলো আগে ভরে নিচ্ছি, রেডি করে নিলাম। তারপরে রেডি করার পর তারপরে ওখানে একটা বাটিতে বেসন নিয়ে নেব। এই যে আমার পুর সব ভরে রেডি হয়ে গেছে। এবার আমি এই বাটিতে একটু বেসন নিয়ে নেব। এটায় পরিমাণ মতো বেসন নেব, নুন, চিনি, হলুদ সব দেব বেসনের মধ্যে। দেওয়ার পর এটা মেখে নিয়ে তারপরে ব্যাটার বানিয়ে নেবো। একটা ব্যাটার বানিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলো ভাজবো। সত্যি খেতে খুব ভালো লাগে। আমার তো ভালো লেগেছে, আপনারাও বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যে হলুদ দিয়ে দিলাম, একটু নুন, একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। এবার ব্যাটারটাকে জল দিয়ে তারপরে মাখবো। এই চিনিও দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়ে তারপরে বানাবো। গোটা গোটা আছে তো, একটু না ইয়ে করলে ভেঙে দিলে সব। আচ্ছা, এবার ব্যাটারটা বানিয়ে নেব। এদিকে আমার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দেব।
তেলটা গরম হতে হতে আমি ব্যাটারটা পুরো রেডি করে নিই। অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন প্রায় তেলটা আমার হয়ে এসছে। এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এখানে তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখতে পুরো চপের মতো হয়। অনেকে ব্যাটারে ডোবায় না, ব্যাটারে না ডোবালে আমার ঠিক ভালো লাগে না। তার থেকে ব্যাটারে ডোবালে কি পুরো ভিতরে পুরটা বেরোয় না। যেহেতু সর্ষের পুর তো একটু ঝাঁঝ হয় খুব, তারপরে আবার সর্ষের তেল দেওয়া থাকে। আর আমি কিন্তু সাদা তেল দিয়ে এগুলোকে ফ্রাই করছি। এই যে দিয়ে দিলাম আমি এবার। একটু অল্প আঁচে ভাজতে হবে, তাহলে হচ্ছে ভালো ফ্রাইটা ভালো হবে। তো অল্প আঁচে ভাজার জন্য একটু টাইম লাগছে, কারণ যেহেতু লাউ তো ওটাকেও তো সিদ্ধ হতে হবে। তো আমার 1 ফিট প্রায় হয়েই এসছে। তো আমি এবার উল্টে দেব, কারণ প্রায় একদিক হয়ে গেছে। ভাজতে একটু টাইম লাগে এগুলো। এবার উল্টে দেব। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। আচ্ছা, যে ব্যাটারগুলো আবার এইগুলোর মধ্যে লেগে গেছে, আর একবার উল্টে পাল্টে দেবো, তাহলে পুরোটাই ভালো করে ভাজা হয়ে যাবে। আর দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার দেখুন কেমন হয়েছে, পুরো দেখে চপের মতোই লাগছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।